আজকে সকালেই বাগান দিকে আসিনি, হাঁসুয়াটা নিয়ে এই ঝুড়গুলা সাফা করতে হবে। আজকে ঝুড় হয়ে গেছে, তাই বাদাম বীজ কুড়াতে অসুবিধা হচ্ছে, তাই বেশি ঝাড় পাকামু না মানে ঝাড়টা পুরো টাঁসে কোমরটায় বাঁধে নিয়ে লাগিয়ে গেলাম সাফা করতে। হাই ভালো, সব ঝুড়গুলা আধ ঘন্টার মধ্যে পোখারে নিয়ে সাফা করে দিলাম। সাফা করা হয়ে যেতে হাঁসুয়াটা গাছ গোড়াটা রেখে দিয়ে একটা নিম খাড়া নিয়ে মুখটা রোগাড়ে দিয়ে ধুয়ে নিলাম। তারপর মাড় ভাত আর কুমড়ার ঝাল আর আচার দিয়ে ভাতটা পুরো ধসাড়ে মারি দিলাম। খাই নিয়ে এক দুটি বাদাম বীজ ছড়াই নিয়ে ঘরে আসে কালের কাঁচা বীজ গিলা রোদে দিয়ে দিলাম। বীজ গিলা মেলা হয়ে যেতে সবাই দেখছি গরু গিলা নিয়ে চলে গেছে, তাই আমিও এড়িকায় নিয়ে চলে এলাম বান্ধা। গরু গিলা ছাড়ে দিয়ে এই মহুল গাছটার তলটাই বসেছিলাম না, তখন হাঁচিয়া দেখছি কচড়া ফল পড়ে আছে। তারপর গরু চড়ানা হয়ে যেতে ঘরে এসে টেপে জুস্টি করে চানটা করিনি, আরেকবার কুমড়ার জাল দিয়ে ভাতটা পুরো সাঁটিয়ে দিলাম। তারপর বৈকাল বেলা মাঠ দিকে হাঁটতে গেলাম না, দাদা ফোন করে বলছে চ হালকাতা আছে আজকে না এই কাকুটার দোকানে এসে পয়সাটা দিয়ে নামটা লেখা দিতে দেখছি দুটো বিরাট বিরাট মিষ্টির পটলা দিয়ে দিল। এই দোকানটাই কম দামে ভালো ভালো জামা প্যান্ট আনে, কারো যদি দরকার হয়তো নাকদোনা চলে আসতে পারো। তারপর ঘরে এসে ঠোঙ্গাটা খুলে মিষ্টি গিলে পুরো গপ গপ খাই নিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া ফাটা ভিডিও দেখতে হলে ফলো করো।